नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। करलार এই রেসিপি এতটাই টেস্টি হয় যে গরম ভাতে প্রথম পাতে মেখে খেতে অনবদ্য লাগে। একদমই যারা করলা খেতে পছন্দ করে না, যারা বিশেষ করে বাড়ির বাচ্চারা বা আমরা যারা বড়রা করলা খেতে একদমই পছন্দ করি না, একবার এই নতুন স্বাদের করলার রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য করলা। চাইলে রেসিপিটা উচ্ছে দিয়েও করা যেতে পারে। তো দেখুন একদম টাটকা করলাগুলো সবার প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেব, না হলে করলার গায়ে কিন্তু এই কাঁটাগুলোর মধ্যে বেশ নোংরা থাকে। তাই রেসিপিটা বানানোর আগে মানে করলা কাটার আগে কিন্তু আমাদের ভালো করে করলাগুলোকে ধুয়ে নিতে হবে। এবার আমরা এগুলোকে কেটে নেব। প্রথমেই দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নেওয়ার পর এবার এই রকম গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটছি না, বেশ এই রকম একটু মাঝারি করেই করলাগুলোকে আমরা কেটে নেব। তো সমস্ত করলাগুলো আমি কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া করলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যদি আপনারা তেতো খেতে একেবারেই অপছন্দ করেন তাহলে কিন্তু এই করলার গায়ের ওপরে যে গুটি গুটি অংশ মানে কাটা কাটা অংশটা, এটাকে একটু চেঁচে ফেলে দিতে পারেন। তো আমি একটু তেতো পছন্দ করি বলে এই অংশটাকে কিন্তু ফেলছি না, আর এই অংশটা ফেলে দিলে কিন্তু অনেকটাই করলা নষ্ট হয়ে যায়। এবার এই কেটে নেওয়া করলাগুলোকে কিন্তু আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ আর একটু বেশি পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে করলাগুলোকে আমাদের এই রকম কচলে কচলে মেখে নিতে হবে। এবার এই করলাগুলোকে আমরা মিনিট 10 রেখে দেব। মিনিট 10 পর দেখুন করলা থেকে বেশ জল ছেড়েছে, আর যেহেতু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম করলাটা বেশ নরম হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব করলার ভেতরে থাকা এই জলটাকে আমাদের ফেলে দিতে হবে। আর করলার মধ্যে যে মোটা যে বীজ বা দানাটা, সেটা যতটা সম্ভব ফেলে দেব। যদি একটা দুটো থেকে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে যতটা সম্ভব ফেলা যাচ্ছে সেগুলোকে কিন্তু এইভাবেই আমরা করলা থেকে ফেলে দেব। আর করলার জলটাকে যতটা সম্ভব এই রকম চিপে ফেলে দিতে হবে। এতে করে করলার মধ্যে থাকা তেতোটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। এবার এই করলার জলটাকে কিন্তু আমরা ফেলে দেব। দেখুন করলাগুলোকে আমি জল চিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করব। রান্নাটা আমি করব সর্ষের তেলে। আর রান্নাটা একটু চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। সবার প্রথমে তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। এবার আমরা এই করলাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু বেশি আঁচে রেখে বেশ করলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু বেশি আঁচে রেখে করলাগুলোকে ভাজবো। আমরা করলাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। এই জন্য কম আঁচে না, কম আঁচে বা ঢাকা দিয়ে ভাজলে কিন্তু করলাটা নরম হয়ে যাবে। তো আমরা করলাটাকে বেশ একটু মুচমুচে করে ভাজবো, তার জন্য একটু বেশি আঁচে রেখে বেশ এই রকম লাল লাল করে করলাগুলোকে ভেজে নিচ্ছি। তো করলা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই করলা ভাজাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে করলাগুলোকে তুলে নিয়েছি। করলা ভাজার পর কড়াইতে যে তেলটা রয়ে গেছে, এতটা তেল কিন্তু আমার প্রয়োজন নেই, আর কিছুটা তেল আমি কমিয়ে রাখবো। দেখুন করলাগুলোকে ঠিক এই রকম করে ভেজে নিয়েছি, তেল কিছুটা কমিয়ে রাখছি। আর এই তেল কিন্তু পরে আমি ব্যবহার করব। এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমরা একটু ভেজে নেব। কালো জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ, তার সাথেই দেব এখানে হাফ চামচ মতন পোস্ত আর 1 চামচ সাদা তিল। এবার আমরা এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাটা বেশ একটু ভাজা ভাজা হচ্ছে, মানে মশলা থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, ততক্ষণ মশলাটাকে আমরা একটু ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে তেল সহ নাবিয়ে রাখলাম।
এদিকে ভেজে নেওয়া করলাটাও ঠান্ডা হয়ে গেছে আর মশলাটাকেও ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমরা কিন্তু একদম জল ছাড়া একসাথে বেটে নেব। দেখুন এটাকে আমি বেটে নিয়েছি, একদম জল ছাড়াই কিন্তু বেটেছি, কোনো রকম কিন্তু জল দিইনি। যে করলা ভাজা তেলটাকে তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা এখানে করলা ভাজা তেল দিয়ে দিচ্ছি, আর তার সাথে বেশ চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আর যেহেতু প্রথমেই লবণের ব্যবহার একটু বেশি করেছি, লবণ কিন্তু প্রয়োজন নেই, একটু চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় তবে কিন্তু দেবেন। আর এবার ভালো করে আমরা এই করলাটাকে মেখে নেব। তো করলাটাকে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই করলার রেসিপি। গরম ভাতে প্রথম পাতে করলার এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য লাগে। একই রকম তো করলা ভাজা, করলা ঝোল, শুক্তো এই রকম খেয়ে দেখেছেন, একবার করলাটাকে এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।